ব্রেকিং নিউজ, একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানকে শো কজ নোটিশ। রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, এনসিপি নেতা হাসনাত আবদুল্লার বিস্ফোরক অভিযোগে তোলপাড়। জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার, ঢাকায় আমিনুল হকের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত এলাকাবাসী। 15 বছরে যা হয়নি আজ তা হল, শুনানিতে নিজ দলের কর্মীদের ধাক্কায় লাঞ্ছিত রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে শোকজ করা হল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে। রোববার দলীয় দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এই চাঞ্চল্যকর তথ্য। বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই-অগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে তিনি ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করে যাচ্ছেন। শহীদদের আত্মত্যাগকে বারবার করেছেন অমর্যাদা। নোটিশে উল্লেখ করা হয়, সেই মহিমান্বিত গণঅভ্যুত্থানে বিএনপির 4 শতাধিক নেতাকর্মী এবং প্রায় 1,500 ছাত্র জনতা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন 30,000-এরও বেশি মানুষ। আর এই বিরচিত ভূমিকা প্রশ্নবিদ্ধ করে তিনি দলের সুনাম ক্ষুণ্ণ করা ষড়যন্ত্র করছেন বলেই মনে করা হচ্ছে। তাই তাকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 24 ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে হবে বিএনপির নয়াপল্টন কার্যালয়, অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। তবে বিষয়টি নিয়ে ফজলুর রহমানের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একের পর এক বিস্ফোরক মন্তব্যে এখন তীব্র ঝড় বইছে বিএনপির অভ্যন্তরে। ব্রেকিং নিউজ, বিএনপির ভেতরে বিস্ফোরক অভিযোগ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সরাসরি আঙুল তুললেন, ব্যারিস্টার রুমিন ফারহানা আসলে বিএনপির ভেতরে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। রোববার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই বিস্ফোরক অভিযোগ তোলেন। এর আগে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা গ্রুপ ও এনসিপি নেতা আতাউল্লাহর সমর্থকদের মধ্যে ঘটে যায় হট্টগোল, হাতাহাতি আর উত্তপ্ত বাগবেতণ্ডা। হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ পণ্য যাদেরকে বলা হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। বিগত 15 বছরে তিনি আওয়ামী আমলের সব ধরনের সুবিধা ভোগ করেছেন, আর এখন বিএনপির ভেতরে দাঁড়িয়ে তিনি অন্যদের দমন করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন হাসনাত। তিনি অভিযোগ করেন, ইসি আজকে আর নিরপেক্ষ নেই, তারা পরিণত হয়েছে কয়েকটি রাজনৈতিক দলের পার্টি অফিসে। তিনি বলেন, পুলিশ এনসিপির কর্মীদের কমিশনে ঢুকতে দেয়নি, অথচ বিএনপির লোকজনকে দিয়েছে ফ্রি এন্ট্রি। এদিকে নাটকীয় বর্ণনা দিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। তিনি বলেন, শুনানিতে বক্তব্য দেওয়ার আগেই রুমিন ফারহানা সরাসরি তেড়ে এসে তাকে ধাক্কা দেন এবং তার সমর্থকরা পায়ের নিচে ফেলে নির্মমভাবে প্রহার করতে থাকে। আতাউল্লাহর ভাষ্যে এটি ছিল পরিকল্পিত হামলা, তাকে টার্গেট করে আক্রমণ চালানো হয় যাতে তিনি শুনানিতে তার বক্তব্য রাখতে না পারেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, এটি শুধু আমার উপর হামলা নয়, এটি জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা। আতাউল্লাহ স্পষ্ট সতর্ক করেন, যদি এ ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় তবে তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করবেন। বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে ঘিরে এরও আগে বিতর্ক ছিল। এবার তার বিরুদ্ধে এসেছে আরও বড় অভিযোগ, তিনি আওয়ামী আমলে সব সুবিধা নিয়েছেন, আবার বিএনপির ভেতরেও নেতৃত্বের আসনে রয়েছেন। ফলে বিএনপির ভেতরে দ্বন্দ্ব এখন নতুন করে সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাই প্রমাণ করছে বিএনপির ভেতরে শৃঙ্খলার ভয়াবহ সংকট তৈরি হয়েছে। একদিকে ক্ষমতার লড়াই, অন্যদিকে অভিযোগ আর পাল্টা অভিযোগে দলটির ভেতরকার দ্বন্দ্ব আরও প্রকট আকার ধারণ করছে। প্রশ্ন এখন একটাই, রুমিন ফারহানা কি সত্যি আওয়ামী লীগের সুবিধাভোগী, নাকি এটি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের একটি ভয়াবহ বহিঃপ্রকাশ? উত্তাল এই বিতর্কে সারা রাজনৈতিক অঙ্গন এখন সরব। ব্রেকিং নিউজ, নির্বাচন কমিশনের শুনানিতে চরম বিশৃঙ্খলা, হাতাহাতি, হট্টগোল আর মারামারির মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে 13তম জাতীয় সংসদ নির্বাচনের আসনের খসড়া সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানিতে ঘটে এই ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া 2 এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো পরিবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানায় শুরুতে উভয় পক্ষ নিজেদের অবস্থান ব্যাখ্যা করছিল। ব্যারিস্টার রুমিন ফারহানা কমিশনের প্রস্তাবিত খসড়ার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এক নেতার অনুসারীরা বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানিয়ে খসড়ার তীব্র বিরোধিতা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত নেতাকর্মীরা হাতাহাতি ধাক্কাধাক্কি শুরু করে। বাকবিতণ্ডা গড়িয়ে পড়ে শারীরিক সংঘর্ষে। রুমিন ফারহানা অভিযোগ করেন তিনি নিজেও লাঞ্ছিত হয়েছেন, এমনকি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাকে। শুনানি শেষে নির্বাচন ভবনের বাইরে বের হয়ে সাংবাদিকদের সামনে আবেগঘন কণ্ঠে রুমিন ফারহানা বলেন, যেটা ১৫ বছরে হয়নি সেটা আজ হয়েছে। আমি যে বিএনপির নেতাকর্মীদের জন্য ১৫ বছর ধরে লড়াই করলাম, আজ তারাই আমাকে ধাক্কা দিল। তিনি আরও বলেন, নির্বাচনের আগে সীমানা নিয়ে যদি নিজেদের মধ্যে এমন সংঘাত হয় তবে জাতীয় নির্বাচনে কি হবে তা সহজেই অনুমেয়। নির্বাচনের ভিতরে শুরু হওয়া এই বিশৃঙ্খলা বাইরে গিয়েও ছড়িয়ে পড়ে। নির্বাচন ভবনের সামনে সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। চরম উত্তেজনার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে হয় পুলিশকে। পুলিশ শেষ পর্যন্ত এক পক্ষকে নির্বাচন ভবনের ফটক থেকে সরিয়ে দেয়। রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি নির্বাচনে ভদ্রলোক নিয়ে এসেছি, গুন্ডা নয়, কিন্তু প্রতিপক্ষ আবল তাবল বলে যাচ্ছিল, আর যখন আমি বক্তব্য দিতে দাঁড়ালাম তখনই আমাকে ধাক্কা দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে নিজেদের দলে যদি নেতৃত্বের দ্বন্দ্ব এভাবে প্রকাশ্যে আসে তবে বড় পরিসরে নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব পড়বে মারাত্মকভাবে। নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভবনে বিএনপির ভিতরের উত্তেজনা, ধাক্কাধাক্কি আর হট্টগোল এখন বড় রাজনৈতিক আলোচনায়। ব্রেকিং নিউজ, জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার, এই প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রবিবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ড ব্লকে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকাবাসীর সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, যেসব সমস্যার সমাধান এখনই সম্ভব আমি দ্রুত তা সমাধান করব, আর যেসব সমস্যার সমাধান এখনই সম্ভব নয়, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই ও বন্ধু হিসেবে সব সমস্যার স্থায়ী সমাধান করব। আবেগঘন কণ্ঠে আমিনুল হক স্মরণ করলেন নিজের শৈশব কৈশোরের দিনগুলো। তিনি বলেন, আমি রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় বড় হয়েছি, খেলাধুলা করেছি দীর্ঘ ১৭ বছর, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেছি এবং নেতৃত্ব দিয়েছি। আজ আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ধানের শীষে প্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকতে চাই।